আসসালামু আলাইকুম। আশা করি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। কবুতরগুলো ছাড়ছে, বেশ কিছু সময় হয়েছে, ছাড়ার পর উঠছে, একটু ফাইজামি টাইজামি করছে, পানি দিছি, কবুতরগুলো গোসল করতেছে। তো এখন সময় সকাল 10:45, 9:45। কবুতর তো ছাড়ছি আগেই, দুষ্টামি ফাইজলামি করছে, পানি দিছি বেশ কিছু সময় আগে। যার যার মন চাইতেছে গোসল করতেছে, যার যেটা মনে চাইতেছে করতেছে। নর্মালি একসাথেই ছাড়ছি, আলাদা ছাড়তে চাইছিলাম, গোসলের যেহেতু চিন্তা ভাবনা ছিল আলাদা ছাড়লে একটু বেটার হইতো। তারপর একসাথেই ছাড়লাম, চিন্তা করলাম এত সময় ওয়েস্ট করুম, আসলে সময় কম, কাজে চলে যেতে হইব, শর্ট টাইমের মধ্যে আমার সব কিছু করতে হইব। এই জন্য নর্মালি একসাথে ছেড়ে দিলাম। একসাথে ছাড়লে দেখা যায় যে সবগুলো কবুতর কিন্তু গোসল করে না, ডিস্টার্ব করে। তারপরও ছাড়লাম, যার যার মন চায় গোসল করুক। এত বেশি নিজের থেকেই করলে ঝামেলা, কবুতর কোনটা গোসল করলো কোনটা করলো না, বেশি যত্ন নিতে গেলে ঝামেলা। ফালা চেরা রাখলে ওইটাই ওর কাছে ভালো। দেখছি অনেকে কবুতর বেশি যত্ন করে, খুঁটায় খুঁটায় সব কিছু করে, তাকে কবুতর থেকে যারা ফালা চেরা রাখে ওডি কবুতর সব দিক দিয়ে ঠিক থাকে। আর যে বসা কবুতরগুলো আসলে সেগুলোর নামায় দিয়ে ভিডিওটা আবার কন্টিনিউ করতেছি। তো আসলে যে ব্যাপারটা বলতে চাইছিলাম, যে দেখা যায় যে একসাথে ছাড়ছিলাম কবুতর এই কয়দিন, এই কারণে যে ওই যে আবার গেছে, যাতে কবুতরগুলো ছাড়ার পরে বের হয়ে না উড়ে, একটু মুস্তি টুস্তি করে। একটু বের হয়ে মুস্তি টুস্তি করলে দেখা যায় যে কবুতরগুলো বের হয়ে আর উঠবে না, মানে মুস্তি করার ধান্দায় থাকবে। এর জন্য মানে একসাথে ছাড়া। তো যেই কাজের জন্য কবুতরগুলো একসাথে ছাড়া চিন্তা ভাবনা আমার ছিল, সেই কাজটা আমার আস্তে আস্তে হয়ে গেছে। এখন থেকে ছাড়লে আমার নর্মাদি আলাদা ছাড়াই বেটার বলে আমি মনে করি। আর নর্মাদি একসাথে ছাড়লে দেখা যায় যে কবুতর চড়া মুস্তিতে আইসা কবুতরের ফ্লাইং পারফর্মটা নষ্ট হয়ে যেতে পারে। একসাথে ছাড়া দরকার, কবুতর রেসিংয়ের জন্য খুব ভালো একটা উপকারী। বাসার প্রতি তাদের একটা আলাদা টেন্ডেন্সি তৈরি হয়, নরের প্রতি মাদি, মাদির প্রতি নরের একটা টান সৃষ্টি হয়ে যায়, আর বাসার প্রতিও কবুতরের একটা টেন্ডেন্সি তৈরি হয়ে যায়। তো যে কবুতরগুলো দিয়ে আমরা মানে রেসিং মানে পাল্লার জন্য ব্যবহার করি, সেই কবুতরগুলো দিয়ে কিন্তু আমরা বাচ্চা করি। বাচ্চা করলে কবুতরের বাসার প্রতি একটা মানে টান সৃষ্টি হয়ে যায়। তারপরে ভালো কবুতর হওয়া দরকার কবুতর রেসিং করার জন্য। ঠিক আর কি, ভালো কবুতর হওয়া দরকার কবুতর রেসিং করার জন্য। আস্তে আস্তে পালতে পালতে আমরা সবাই বুঝা যাবো। আসলে এটা একটা লং প্রসেস, একটা লম্বা সময়ের ব্যাপার। তো আরেকটা ব্যাপার যেটা আমি আজকে বলার জন্য মানে আমার ভিডিওটা করার মূল উদ্দেশ্য, যে ভাদ্র মাসটা কবুতরের জন্য অনেক ইম্পর্ট্যান্ট। আসলে যারা কবুতর ভালো একটা ফ্লাইং করাইতে চায় বা ভালো কবুতরদের ভালো একটা রেস করাইতে চাই, শুধু ভাদ্র মাস না, শুধু ভাদ্র মাস আর শীত না, সারা বছরই কবুতরকে ভালো একটা টেক কেয়ার রাখতে হয়। মানে ভালো যত্ন বলতে শুধু ভালো খাবারের উপর নির্ভর করে না। তো ভালো যত্ন বলতে ভালো খাবার, কবুতরের টাইম টাইম মতো পানি দাও, কবুতরের কখন কী দরকার প্রয়োজন, কবুতরের কখন শরীরে এনার্জি দরকার, কখন ভিটামিন দরকার, কখন ক্যালসিয়াম দরকার, মানে মোট কথা কখন কী দরকার সেটা আপনার আমার বুঝতে হইব। আর সেটা বোঝার জন্য ডিকশনারিতে সার্চ দিতে হইব এরকম কোনো কিছু না। তো সেটা বোঝার জন্য কি, আপনি কবুতর পালতে পালতে বুঝবেন, কবুতরের সাথে সময় দিতে দিতে বুঝবেন কখন তার কোনটা প্রয়োজন হয়। আর কবুতরের সাথে সময় দিতে হবে বলতে সারাদিন তাদের সাথে পড়ে থাকতে হবে ব্যাপারটা এরকম না। কবুতরের সময় দিতে হবে বলতে আপনি যতটুকু সময় পান তাদের প্রতি সময় দেন, দেখেন তাদের কখন কোনটা দরকার পড়ে, সেটাই। এই আর কি, যাদের সময় ফ্রি তারা একটু বেশি সময় দেয়, এই আর কি। সারাদিন পড়ে থাকতে হবে ব্যাপারটা এরকম না। আপনার যতটুকু পসিবল হয় অতটুকু সময়ের মধ্যে তাদের কী কী চাহিদা সেগুলো আপনি খুঁজে বের করার চেষ্টা করবেন। ওটা পালতে পালতে সবার মধ্যে অটোমেটিক আইসা পড়ে। আর ভাদ্র মাসের যে আরেকটা ব্যাপার, ভাদ্র মাসের যে মূল কাজ, ভাদ্র মাসের কবুতরের মূল কাজটা হলো কবুতর ঠিক মতো গোসল করানো, কবুতর রোদে দেওয়া, এটা কিন্তু ভাদ্র মাসের মূল কাজ। এই কথাটা বারবারই বলি, আসলে খুব গুরুত্বপূর্ণ কথা। ভাদ্র মাসের মূল কাজ হলো কবুতর রোদ আর গোসল। ভাদ্র মাসের মূল কাজ আমরা বানায় ফেলাইছি কবুতরের মেডিসিন সংগ্রহ করা, কবুতরের মেডিসিন সংগ্রহ করুম, কবুতরের এই খাবার দিমু, তারপরে যে যেটা বুঝে অনেক অনেক ধরনের ওষুধ ব্যবহার করে, অনেক কিছু অনেক ধরনের খাবার ওষুধ মানে পানির সাথে ব্যবহার করে, অনেক আরও অনেক কিছু করে, আসলে এত কিছু নাই বললাম। আর মানে আমরা যে ন্যাচারালি যে মূল কাজটা সেটাই আমরা ভুলে যাই, অন্যান্য কাজে ব্যস্ত হয়ে যাই। তো ভাদ্র মাসের রোদটা কবুতরের জন্য এতটা গুরুত্বপূর্ণ। আর কোন সময়ের রোদটা গুরুত্বপূর্ণ,
সকাল 8টা থেকে 10:30 11টার মধ্যে যে রোদটা পড়ে এই রোদটা কবুতরের জন্য খুব গুরুত্বপূর্ণ। আর বিকাল 3টার পরে যে রোদটা পড়ে 3টা থেকে মানে বিকাল 5টা পর্যন্ত যে রোদটা পড়ে এগুলো কবুতরের জন্য গুরুত্বপূর্ণ। এগুলো গুরুত্বপূর্ণ হওয়ার কারণ কি, এই রোদের কবুতর পুড়ব না, কিন্তু কবুতরের শরীরে ন্যাচারালভাবে মানে ভিটামিন ডি, একটা ক্যালসিয়াম আর ভিটামিনের মানে তৈরি হইব, যেটা মানে কবুতরের পালকগুলো খুব সুন্দর মসৃণ করে, পালকগুলো শক্ত করে, কবুতরের বডির জন্য খুব উপকার, বডির একটা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসে। আর ছাড়লে দেখা যায় যে কবুতরগুলো মানে পাক বাইরে বেরিয়ে করে, জোড়া ভিড়ে মস্তি করে, হালকা টালকা লাফালাফি করে, যার কারণে তাদের বডির একটা মানে অটোমেটিক একটা বডির স্ট্রাকচার তৈরি হিসা পড়ে আর পাকটা সুন্দর হয়ে যায়। আর এর মধ্যে যদি আপনি গোসল দেন ঠিক মতন, দেখা যায় যে বৃষ্টিতে পাকগুলো ভিজবো, আবার রোদে যতটুকু রোদ দরকার কবুতরগুলো নিজেদের শরীরে সেই রোদটা নিয়ে নিব। এতে করে কবুতর তাদের নিজেদের যে একটা ব্যালেন্স শরীরের দরকার, এই ব্যালেন্সটা মানে প্রাকৃতিকভাবে তৈরি করে নিব। এই প্রাকৃতিক উৎসটা মানে খুবই গুরুত্বপূর্ণ কবুতরের জন্য। অন্যান্য সময় বেশি সময় কবুতর রোদে পুড়লে শুধু রোদে পুড়বে, সেটাতে তাদের ওইরকম একটা উপকার হবে না। এই সময় যে উপকারটা হবে সেটাই মানে আমি যতটুকু বুঝি এতটুকু আপনার সাথে বললাম। আমিও বড়দের মুখে শুনছিলাম, এই প্রক্রিয়াটা আমিও ব্যবহার করছি, আলহামদুলিল্লাহ ভালো একটাই পাইছি। তো এই অল্প কিছুদিন ধরে মাঝখানে কয়েকদিন বিকালে ছাড়ছিলাম, এখন বিকালে সময় পাই না, তো সকালে কবুতরগুলো ছাড়ছি। এই টাইম মেনটেন করে দেখলাম কবুতরগুলো বন্দি থাকলে আসলে কবুতরের মুখে খাবার ওরকম রুচি থাকে না, তো এই প্রক্রিয়াগুলো অনুসরণ করছি। তো এখন দেখলাম যে কবুতরের বডির ফিটিং আস্তে আস্তে আলহামদুলিল্লাহ, আগেও ফিটিং নষ্ট আসলে এরকম না, মানে আস্তে আস্তে মানে ফ্লাইংয়ের দিকে যে বডিগুলো দরকার বডিগুলো সেই রকম পর্যায়ে চলে আসছে। কবুতরের খাবার ছাড়লে একটু খিদামিদা লাগে, খাবারের প্রতি একটা রুচি চলে আসে, পানি টানি ঠিক মতো খায়, এই আর কি। আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সব কিছু গুজগাছ মতো চলে আসছে। এই জন্য মানে এই বিষয়গুলো আমি খেয়াল করলাম, এটাই আপনাদের সাথেও বললাম, শেয়ার করলাম। আসলে এখানে শিখানোর বা এরকম কোনো কিছুই না, মূলত আমি যেগুলো করি রেগুলার সেটা আপনাদের সাথে শেয়ার করি। এটা কিন্তু আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি। আলহামদুলিল্লাহ আমরা মনিটাইজেশনের খুব কাছাকাছি চলে আসছিলাম, আমার অবহেলার কারণে আবার অনেকটা দূরে চলে আসছি। আলহামদুলিল্লাহ এখন আবার ভিডিও দেওয়া শুরু করছি, আর কিছু ভিডিও হইলে হয়তো বা আপনারা ওয়াচ টাইম দিলে মনিটাইজেশনটা পাওয়া যাবো। তো আপনারা একটু ভিডিওটা দেখে লাইক করেন, কমেন্ট করেন, আপনাদের ফ্রেন্ডের মাঝে শেয়ার করেন। তো আমার চ্যানেল যদি ইনশাল্লাহ মনিটাইজেশন হয়, আমি আপনাদেরকে ভালো দেখে একজোড়া বাচ্চা কবুতর, এমনও হইতে পারে আমি আমার বাসার যে কবুতরগুলো রেস করছি সেখান থেকে ভালো একজোড়া কবুতরের বাচ্চা আপনাদেরকে গিফট করতে পারি, মনিটাইজেশনটা যদি অ্যাক্টিভ হয়। তো এটার জন্য আপনাদের আমার হেল্প করতে হবে, ভিডিও দেখতে হবে, বেশি দেখে বেশি লাইক দিতে হবে, কমেন্ট করতে হবে। তো আপনারা কইরেন যার যেটা ভালো লাগে, আর আপনাদের কবুতরের আপডেট আমার সাথে শেয়ার করেন। আসলে আমার কবুতরটা ভিডিও করে আপনাদেরকে দেখাই, কী করি না করি সবই আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু আপনারা কোনো আপডেট কমেন্ট করে জানান না। কমেন্ট না করলে আপনাদের আপডেট সম্পর্কে কিন্তু আমি কিছুই জানতে পারবো না। কমেন্ট করে আপনাদের কবুতর সম্পর্কে আপনারা জানান, কার কবুতর কী অবস্থায় আছে, কবুতরের পরের কী অবস্থা আছে। আমার কবুতরের পরগুলো যে অবস্থা আছে আমি বলি, আমার কবুতরগুলো এখন কানির পরে আছে বা কিছু কবুতর 9 পরে আছে, এই আর কি অবস্থা। আর থরের কবুতরগুলো আজকে ছাড়ি নেই, কারণ মাদি কবুতরগুলো ডিম পাড়ার সময় আসছে, এই জন্য মাদি কবুতরগুলো গোসলের জন্য ছাড়ি নেই। আর নর কবুতরগুলো কী জন্য ছাড়ি নেই, যে মাদি যেহেতু ডিমের পর্যায়ে আসছে, নরগুলো ছাড়লে ডিস্টার্ব করবে, মাদি না ছাড়লেও নরগুলো ডিস্টার্ব করবে, কারণ তাদের মাদিগুলো ডিম পাড়ার কাছাকাছি সময় আসছে। তো এই সময় নরগুলো খুব ক্ষিপ্ত অবস্থায় থাকে, এই কারণে আর কি নরগুলো ছাড়ি নেই। দেখা যায় যে গোসল করবে না, আরও ডাকাডাকি মারামারি করবো, ঝামেলা করবো, এই কারণে। এই দুইটা কবুতর আমার, এই দুইটা কবুতর এত পরিমাণে জ্বালাইতেছে মানে আমি এই দুইটার উপর বিরক্ত হয়ে গেছি। গতকালকে রাত্রে এসে দুইটা রাত খেতে গেছি, একটা রাত খাইছি বাম সাইডের, এই যে বাচ্চাটা রাত খেতে পারি না আর্মি, রাত করে উড়াল দাবার ওই ছাদে গেছে। আর বাম সাইডের বাচ্চাটা আটকাইছি, পানি টানি খাইছে, খাবার টাবার খায়, রাত্রে একটু কম খাইছে, যেহেতু সারাদিন রোদের বাইরে ছিল, একটু ক্লান্ত ছিল। পানি খাইলে দেখা যায় যে খাবার একটা বেশি খায় না, আগে পানি খাওয়া রেস্ট দিতে হয়। আর আর্মি বেয়াদবটা সকালে এসে দেখি ছাদে বসা, আটকাইতে গেছে, আমি কাটকাইলে পানি টানি খাইবো, রেস্ট নেব, আবার গেছে। মানে ওইটা এত পরিমাণে বেয়াদবি করে আর্মির পোলাটায়, সারাদিন ওই ছাদে আইবারই চায় না। জানি না এগুলো কত বড় মুসিবতে পড়া, যেমন আমার তো কিছু করার নাই রে ভাই, ওরা কথা না শুনলে আমার কিছু করার আছে, আমি তো ওকে ভালোই চাই। তারপরে এর আগে একটা ভুল করছি, বাড়ি দিয়ে কবুতরের পাক লক করে লাইছি জিত করে, ইচ্ছা করে বাড়ি দেয় নেই,
কবুতরে ভয় দেখাইতে গেছি, বাড়ি লেগে গেছে এই যে এই নটটা, আফসান সবুজ গলার নটটা। তো যার কারণে এখন জিদ লাগলেও কবুতরে বাড়ি টাড়ি দেয় না, কোন সময় কী হয়ে যায়, বোবা জানোয়াররা তো কষ্ট পাইব। যাক এই আর কি, কবুতরগুলো গোসল করেই নিছে, সবগুলো করে নাই, কতগুলো যে জ্বালাইতেছে, কিছু না করলে কিছু করার নাই। আগে আবার খাঁচা আটকা গোসল করাইতাম, যারা যারা গোসল করে না করে চিহ্নিত কইরা। এখন আর এত সময় আমার নাই, এত ফাও নাই, যে করার করবি, না করলে নাই, ফালা চারা রাখুন। ভালো থাকলে থাকবি, না থাকলে নাই, যা কিচ্ছু করার নেই। যাক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সব, আসসালামু আলাইকুম।